নওদা আরএসপি লোকাল কমিটির উদ্যোগে নওদা থানার গোঘাটা মোড়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত হল পথসভা। উক্ত পথসভায় আরএসপি নেতা হাবিবুর রহমান সোহেল কি বললেন শুনুন। আপনারা লক্ষ্য করে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে গরিব মানুষের দরদি হয়ে তিনি আপনাদের সামনে বলতে এসেছিলেন যে আমি আপনার বাড়ির যারা এই খেটে খাওয়া মানুষ তাদের বাড়ির সন্তানদের চাকরি দেব। আমরা কি লক্ষ্য করে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকার থাকার সময় প্রত্যেকটা জেলার মানুষের কাছে যে সুবিধা ছিল বামফ্রন্ট সরকারের প্রথম মন্ত্রিসভায় জ্যোতি বসুর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেই মন্ত্রিসভায় আপনার এলাকার ছেলে জয়ন্ত বিশ্বাসরা যখন গিয়ে শপথ নিয়েছিলেন আপনার এলাকার এই বহরমপুরের তখনকার বিধায়ক এবং বন্দ্যোপাধ্যায়রা গিয়ে শপথ নিয়েছিলেন সেদিন তাদের উদ্যোগে এই বাংলায় চালু হয়েছিল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো। আর যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মাধ্যমে এসএসসি টেট প্রাইমারি আবার প্রাইমারির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আপনার আমার বাড়ির ছেলে তারা আজকে চাকরির সুবিধা পেত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে তিনি প্রথম যেটা বন্ধ করলেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে আস্তে আস্তে সমস্ত পরীক্ষাগুলোকে বন্ধ করে দিলেন। আর যে গুটি কয়েক চাকরি পেলেন সেই চাকরিগুলো কারা পেল? এই তৃণমূল কংগ্রেস নামক আজকে যে গুন্ডারাজের দল, এই গুন্ডারাজের দলের তাদের পিছনে যারা চামচাগিরি করে তাদের বাড়ির ছেলে মেয়েরা তাদেরকে সেই চাকরি দেওয়া হলো। আর বাকি গুটি কয়েক যে চাকরি পেল তাদের সঙ্গে কোটি কোটি টাকা লেনদেন করেছে। আর এই লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করার ফলে আজকে আমাদেরকে দাঁড়িয়ে আর বলতে হয় না। আপনারা লক্ষ্য করে দেখেছেন এই রাজ্যের আমাদের সুপ্রিম কোর্টে যখন বিচার চলছিল তারপরে পরবর্তীতে যখন সেই কোর্টের রায় বেরোলো সেই রায় আমরা লক্ষ্য করে দেখলাম স্কুলে যে 26,000 শিক্ষার্থী তাদেরকে বাতিল করা হলো সেই প্যানেলের গ্রুপ ডি এর যে তাদের মধ্যে 45% যে চাকরি যারা পেয়েছিলেন তাদেরকে টাকা নিয়ে 2 নম্বরই ভাবে ঘুরপথে চাকরি দেওয়া হয়েছে। আর গ্রুপ সি এর 39% তাদেরকে সেই ঘুরপথে চাকরি দেওয়া হয়েছে। ফলস্বরূপ কি হলো? বারবার কোর্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার করে বলতে শুরু করলেন যে আপনার এখানে যারা চাকরি করছে তাদের মধ্যে সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা আপনি প্রকাশ করুন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংখ্যাটা প্রকাশ করতে পারেননি। তার শিক্ষা দপ্তর সেই সংখ্যাটাকে প্রকাশ করতে পারেননি। প্রকাশ করতে পারেনি কেন? আপনারা জানেন এই গোঘাটা এলাকায় আপনাদের এই পাশের যে বিধায়ক ছিলেন মানিক ভট্টাচার্য, এই মানিক ভট্টাচার্য প্রাইমারি শিক্ষা সংসদের আমাদের রাজ্যের যে সভাপতি ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন আপনারা দেখেছেন। এই কুলাঙ্গার মানিক ভট্টাচার্য আমরা যখন জানি একজন রাজ্যের যিনি এমএলএ হন, মন্ত্রী হন, তিনি যখন মন্ত্রী হন, এমপি হন, তখন তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। আর এই শপথ বাক্য পাঠ করার সময় তিনি তার শপথ বাক্যে তিনি বলেছিলেন যে আমি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কাজ করব। তার মা বাবা যখন তাকে জন্ম দিয়েছিল, বড় করেছিল, তার ফলে তাকে তো সেই শিক্ষাটা দিতে পারেনি। ভারতবর্ষের ন্যায় আদালত তাকে যখন সেই জায়গায় শপথ বাক্য পাঠ করিয়েছিল তখনও তার শিক্ষা হয়নি। তার শিক্ষা হয়নি বলেই আজকে দেখতে পাচ্ছেন আপনারা একজন পুরুষ মানুষ তার যখন দায়িত্ব করে, একজন পুরুষ মানুষের দায়িত্ব তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারকে সুরক্ষিত রাখা। এই মানিকদের মতো কুলাঙ্গার, এই অনুব্রতর মতো কুলাঙ্গার তারা আজকে নিজেদেরকে টাকা আত্মসাৎ করবার জায়গায় এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে তারা তো আজকে জেল খাটতেই খাটছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির সন্তান, তাদের বাড়ির পুত্র, তাদের স্ত্রীকে পর্যন্ত ওই তিহার জেল, কলকাতার জেল পর্যন্ত তাদেরকে ঘুরতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতি আমাদের রাজ্যের বর্তমান যে সরকার, এই সরকারের আমরা মাননীয় কাছে প্রশ্ন করতে চাই যে আপনার যদি সচ্ছল থাকে আপনি প্রকাশ করুন কে কে সঠিকভাবে চাকরি পেয়েছে আর কার চাকরি ঘুরপথে হয়েছে। এই সচ্ছল মাননীয় নেই। কারণ যদি সব হয়, আপনারা দেখেছেন কুন্তল বলে একজন ধরা পড়েছিল, আর সে যখন ধরা পড়েছিল তখন বলা হচ্ছিল এই কুন্তল হচ্ছে অভিষেক ব্যানার্জি, যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো, যে হচ্ছে তোলাবাজ, গোটা রাজ্যের সিন্ডিকেটের 1 নম্বর তোলাবাজ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক এই কুন্তল। আর এই কুন্তলকে যখন ওই দিল্লি থেকে এসে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছিল তখন কুন্তল, আপনাদের সকলের হয়তো মনে আছে কুন্তল কি বলেছিল। উনি বলেছিলেন
যে আমার কাছে তো মাত্র 10% টাকা আছে আর বাকি 90% আমি উপরে দিয়ে এসেছি। আমরা প্রশ্ন করতে চাই উপরে কে আছে কুন্তলের, যার এত দূর ক্ষমতা তিনি এই চাকরি চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। আমাদের আর বুঝতে কোনো অসুবিধা হয় না। এই 90%-এর সব থেকে বড় চোর যদি কেউ হয় তাহলে সে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আরেকজন যদি থাকে সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে যদি মমতা আপনাদের সামনে বলে দেয় এই ক্লিয়ার পরিষ্কার করে, তাহলে এই কুন্তলদেরকে আপনার আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারা যেমন গাছে বেঁধে ঠেঙালে শুরু করবে, আর এই ঠেঙাতে শুরু করলে আপনারা সকলেই জানেন যে কান টানলে মাথা আসে, তখন এই অভিষেক থেকে শুরু করে মমতা থেকে শুরু করে তাহলে সকলের যে কুকীর্তি সেই কুকীর্তির সামনে আসবে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার, তার যে পরিস্থিতি আমরা সবটাই জানি। আমরা জানি তার যে নিত্য প্রয়োজনের যে চলাফেরা, সেই চলাফেরার ইতিহাস সম্পর্কে জানি। তার যারা ছায়া সঙ্গী ছিলেন তারাই আস্তে আস্তে করে মমতা সেই কুকীর্তি ফাঁস করছে। আপনারা জানেন ওই বিজেপি নামক দলটার এখন যে বিরোধী দলনেতা হয়েছে এই শুভেন্দু অধিকারী, একটা সময় এই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় তোলাহাত ছিল, আর আমাদের এই জেলা এসে এই জেলার টোটাল টাকা কালেকশন করত, আর কার মাধ্যমে কালেকশন করত আপনারা সেটাও জানেন। আমাদের এখানকার একজন নেতা যার মাধ্যম দিয়ে এই জেলার সমস্ত টাকা তুলত, আর এই তাদের মধ্যে খেয়ে করে আজকে দুভাগ হয়েছে এই তৃণমূলের যে দুটো গোষ্ঠী। এই দুটো গোষ্ঠী আপনাদেরকে বারবার করে সাবধান করতে চাই, আপনাদের কাছে যে গোষ্ঠী যেই আসুক আপনারা জানবেন তৃণমূল মানে তারা হচ্ছে একেবারে গোখ্য সাপ, আর এই সাপের আপনি যেদিকেই যান তাদের সব দিকটাই খারাপ। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আপনাদের এখানে সমবায় নির্বাচন হয়েছিল, এই সমবায় নির্বাচনের সময় আমরা এখানে উপস্থিত ছিলাম। এই সমবায় নির্বাচনের মতো জায়গায় আজকে তাদের লোকটা সামলাতে পারেনি, কারণ এই যে আপনাদের পাশের সমবায়, সেই সমবায়টাকে লুটে ফুটে খেতে হবে। এই সমবায়টাকে আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই সমবায়টাতে আপনাদের মতো সাধারণ মানুষ তারা খেতে কিছু টাকা পয়সা জন্মে দেন, আর সেই জমানো টাকা আপনাদেরকে আত্মসাৎ করবার জন্য আমি নাম করে বলতে পারি এই যে সমবায়ের ম্যানেজার আমাদের নওদা ব্লকের সভাপতির সঙ্গে যোগ সাজস করে 2 নম্বরই করে আজকে এই ব্যাংকটাকে আপনাদের লুট করার জন্য এই প্রচেষ্টা করছে। আর আজকে যখন তাদের মধ্যে বকরার কে বেশি ভাগ নেবে, কার পকেটে বেশি ঢুকবে, এই নিয়ে যখন অন্তর্দ্বন্দ্ব, আবার তখন তারা ভাগ হয়ে গিয়ে আর একটা গোষ্ঠীর কাছে যেতে চাইছে। এ কথা আমার নয়, আপনাদের এখানে আছে আমাদের পাশে এখানে এমপি বহরমপুর মুর্শিদাবাদ লোকসভার এমপি আবু তাহের খাঁ নিজে বলেছেন যে আমাদের নওদার 4খানা সমবায়, যে সমবায়গুলির আজকে টাকা আত্মসাৎ করছে সেই ম্যানেজার থেকে শুরু করে সেগুলো, আর সেই টাকা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা পাচ্ছে না, এগুলো আজকে আমাদেরকে বলতে হচ্ছে না, আজকে তাদেরকেই প্রকাশ করতে হচ্ছে। আপনারা দেখেছেন নওদায় তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি তিনি আজকে শ্যামনগরে বালিতে পথসভা করেছে, সেই পথসভার মধ্যে দিয়ে তিনি বলেছেন আমাদের এখানকার কিছু নেতৃত্বের নাম করেছেন, আর সেই নামগুলোর মধ্যে তিনি সর্বপ্রথম যে নামটি করেছিলেন তিনি মোশাররফ হোসেন মধুর নাম করেছিলেন। তিনি বলেছিলেন মোশাররফ হোসেন মধু নাকি নওদার সমবায় ব্যাংকগুলো থেকে 28 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ঠিক অনুরূপ ভাবে এই আমাদের এখানকার যিনি আমাদের ওই জেলা পরিষদের সদস্য তিনিও নাকি 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন। আমাদের নওদার বিধায়িকা তিনিও নাকি 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য নওদা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির। আর আমার বক্তব্য হচ্ছে এখানে যে যদি এই যে অভিযোগ, এই অভিযোগের সত্যতা থাকে, এই অভিযোগ যদি সত্যি হয়, আর আপনি যদি এক বাপের বেটা হন, তাহলে আপনার ক্ষমতা থাকলে ভারতবর্ষের আইনের মাধ্যমে গিয়ে তাদের বাপের টাকা নয়, কারণ সমবায় সমিতিতে আপনারা যদি চান ওই পায়ের জুতোটা হাওয়ায় চটিটা 1টা 2টো 3টে শেষ হয়ে যাবে, লোন তো দূরের কথা আপনার নিজের টাকাটা পর্যন্ত পান না। আর এদের এত বড় ক্ষমতা, আজকে কেউ 28, কেউ 25, কেউ 10, কেউ 12 লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করবে, আর এই যে তিনি শুধু মাইকে ভাষণ দেবেন এই জিনিস হতে পারে না। কারণ আপনাদেরকে তাদেরকে বলতে হবে, আর কোর্টে গিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ করে এই টাকা নওদার কেটে খাওয়া মেহনতি মানুষের টাকা, এই টাকা আপনাকে ফিরিয়ে আনতে হবে। আপনারা শাসক দলের নেতা, সেই দায়, সেই দায়িত্ব, সেই কর্তব্য। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা
ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ।